মদিনার রাত, চারপাশ নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে, শুধু একজন মানুষ জেগে আছেন। তিনি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। রাজপ্রাসাদে ঘুম নেই তার। তিনি ছদ্মবেশে বের হন। দেখতে চান তার রাষ্ট্রে কেউ না খেয়ে আছে কিনা। হাঁটতে হাঁটতে এক ভাঙা ঘরের সামনে থামলেন। ভেতর থেকে শিশুর কান্না, অনেকক্ষণ ধরে একই কান্না। ওমর রাদিয়াল্লাহু আনহু কানে কান্না ঢুকতেই দাঁড়িয়ে গেলেন। দরজার পাশে গিয়ে শুনলেন, এক মহিলা বলছে, চুপ কর মা, একটু পর খাবার হবে। কিন্তু হাঁড়িতে কিছুই নেই, শুধু পানি ফুটছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে আর মা ভান করছে খাবার রান্না হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় টোকা দিলেন। মহিলা ভয় পেল। ওমর বললেন, ভয় পেও না, আমি মুসাফির। তোমাদের কান্নার কারণ কি? মহিলা চোখ ভিজিয়ে বলল, খলিফা ওমর আমাদের খবর রাখে না, আমরা ক্ষুধায় মরছি। এই পাথর ফুটিয়ে বাচ্চাদের ধোঁকা দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আর এক সেকেন্ড দাঁড়ালেন না। সোজা বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রের কোষাগার গেলেন। গমের বস্তা, তেল, খেজুর সব নিজ কাঁধে তুলে নিলেন। সাথে থাকা লোক বলল, হে আমিরুল মুমিনিন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন আমার গুনাহ কি তুমি বহন করবে? নিজ কাঁধে বস্তা নিয়ে আবার সেই ঘরে এলেন। নিজ হাতে রান্না করলেন, নিজ হাতে শিশুদের খাওয়ালেন। শিশুরা হাসতে শুরু করল। মহিলা খুশিতে বলল, আপনি যদি খলিফা হতেন তাহলে ওমরের চেয়ে ভালো হতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে কাঁদলেন, পরিচয় দিলেন না। পরদিন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মহিলাকে ডেকে পাঠালেন। মহিলা বুঝে গেল, গত রাতের মানুষটাই খলিফা। ভয়ে কাঁপতে লাগল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভয় পেও না, বরং আমি ভয় পাই। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, কেন একজন মা না খেয়েছিল,